সিন্ডিকেটের কাছে হেরে গিয়েছে কিউবা মিশেল। সান মেরিনো এবং মালদ্বীপের টুর্নামেন্টের জন্য জাতীয় দল ঘোষণা করবে বাফুফে, আর সেজন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে। সেখানে কিউবা মিশেলের নাম এবং কি জিকুর নামও ছিল না। জিকু এটা মানতে না পেরে আঙ্গুল তোলে সহকারী কোচ হাসান আল মামুনের দিকে। তখন চাপে পড়ে জিকুকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করে। এটা কি একটা সিন্ডিকেট বোঝা যায় না? এটা অবশ্যই সিন্ডিকেট বোঝা যাচ্ছে। হাবরিয়ার কাবরেরার সাথে জিকুর দ্বন্দ্ব হয়েছে, তারপর থেকে জিকুকে স্কোয়াডে রাখেননি হাবরিয়ান কাবরেরা। সহকারী কোচ ছিলেন কে? হাসান আল মামুন। এখন আমার কথা হচ্ছে, হামজা চৌধুরীর সাথে যদি এখন যেই কোচ নিয়োগ করা হবে, যদি কোলমেনেসকে নিয়োগ করা হয়, কথা শোনা যাচ্ছে হেড কোচ করা হবে, তাকে যদি হেড কোচ করা হয় আর হামজা চৌধুরীর সাথে তার যদি ছোট্ট একটা কথা কাটাকাটি হয়, তাহলে কি কোনো সমাধান না করে যদি কোলম্যান চায় যে ঠিক আছে হামজাকে দিয়ে আমি ম্যাচ খেলাবো না, তাকে বাইরে রাখবো, তাহলে কি এটা এভাবেই মেনে নেবে বাফুফের কর্মকর্তারা? আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায়। জিকুর সাথে হাবরিয়ার কাবরের সাথে দ্বন্দ্ব হয়েছে, সেটা তো মীমাংসা করার কাজ হচ্ছে সহকারী কোচ বা বাফুফের যারা কর্মকর্তা আছে তারা মীমাংসা করবে, কিন্তু তারা মীমাংসা না করে তারই অব্যাহত রাখেছে আর কি। হাবরিয়ার কাবরে যখন জিকুকে বাইরে রাখতো, আমার মূল কথা হচ্ছে এখন হামজা চৌধুরীর সাথে যদি কোলম্যানের কোনো দ্বন্দ্ব হয়, কথা কাটাকাটি হয়, তাহলে সেটাকে সমঝোতার মাধ্যমে বুঝিয়ে আনতে হবে। কারণ হামজা হচ্ছে বাংলাদেশের বেস্ট খেলোয়াড়, আর ওই সময় ছিল কিন্তু জিকু দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার। মনে করেন যদি আমরা কোলম্যানকে আনি আর কি, তো এই কোলম্যানের পিছনে আমরা অনেক টাকা ব্যয় করতেছি, আর হামজা চৌধুরী হচ্ছে বাংলাদেশের সেরা খেলোয়াড়। দুজনের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব হয়ে যায়, সেটা তো আমাদের যারা বাফুফেতে কাজ করে, যারা সহকারী কোচ আছে, যারা স্টাফ আছে, তারা এটা মীমাংসা করবে। তারা যদি মীমাংসা না করে দূরে ছেড়ে দেয়, তাহলে এই ধরনের লোককে বাফুফে কি দরকার সেটা আমি বুঝি না। জামাল ভুঁইয়াকে যখন হাবরিয়ার কাবরেরা ম্যাচের টাইম দিত না, তারপরে কিন্তু বাফুফের কোনো লোক কথা বলেন এটা নিয়ে। কেন রে ভাই, আপনার একটা সেরা খেলোয়াড় জামাল ভুঁইয়া, মানে সেট পিসতে সেরা, তাকে আপনি সাইড লাইনে বসিয়ে রাখছেন, আপনি কোনো কোচের সাথে আলোচনাই করেন না। আচ্ছা, আপনি জানতে তো চাইবেন যে কেন জামাল ভুঁইয়াকে নামানো হইতেছে না। এখন আপনি যে মনে করেন যে কোচ নিয়োগ করেছি এত কোটি কোটি টাকা দিয়ে, সেই সব কিছু দেখ, আপনারা মনে করেন যে এখন হামজারে খেলা, জামালারে খেলা, নাহলে কামালারে খেলা, নাহলে সলিমুদ্দারে খেলা, সেটা আপনার দেখার বিষয় না। তাহলে আপনাদের বাফুফের কাজটা কি? আমার কথা হচ্ছে, কোচের সাথে খেলোয়াড়ের একটা দ্বন্দ্ব হইতেই পারে, স্বাভাবিক ছোট ভুল বোঝাবুঝি হইতে পারে, সেটা সমাধান করার জন্য, নেগোসিয়েশন করার জন্য তো আপনারা রয়েছে নাকি? এখন সেটা যদি আপনারা পিছন থেকে ইন্ধন দেন। কিউবা মিচেল যখন বাংলাদেশে পাসপোর্ট করলো, তখন সবাই কিন্তু কিউবা মিচেলকে নিয়ে স্বপ্ন দেখছে। আচ্ছা বলেন তো, এই প্লেয়ারটাকে যে আপনি জাতীয় দলে ডেবু করাইলেন, তাই কতটুকু গেম টাইম দিচ্ছেন? কতটুকু গেম টাইম দিচ্ছেন? তাহলে তার যে কি প্রতিভা রয়েছে, মানে সে কতটা ভালো মানের খেলোয়াড়, তার কি স্কিল রয়েছে, সেটা কি আপনি দেখতে পারছেন, যাচাই করতে পারছেন? তাকে বসুন্ধরা কিংস দিয়েছে, কটা ম্যাচ বসুন্ধরা কিংস খেলাইছে, কতটা টাইম দিয়েছে, আপনি সেটা খবর রাখছেন? তাহলে সেই একটা খেলোয়াড় যখন আপনি তাকে বাংলাদেশের পাসপোর্ট করেছে আর কি, সে তখন কিন্তু আপনি কিন্তু তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখছেন। এখন সেই কিউবা মিচেলকে আপনি প্রাথমিক স্কোয়াডে রাখতেছেন না, তাহলে এটা কি রীতিমতো একটা অন্যায় করা হইতেছে না? এমন তো না যে এই প্লেয়ারটা অনেক বয়স্ক খেলোয়াড়, যে তার সামনের ভবিষ্যৎ নাই, সে তো একবারে ইয়াং একটা খেলোয়াড়, তার সামনে কেরিয়ার করে রয়েছে। তাহলে এই খেলোয়াড় যদি আমরা যত্ন না করি, এই খেলোয়াড় যদি মূল্যায়ন না করি, তাহলে তো এই খেলোয়াড়গুলো আমাদের দেশে এসে খেলবে না। তাহলে তো তারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো যে মন মানসিকতা থাকবে, তখন কিন্তু সেটা করবে না। যখন আপনি তাকে পর্যাপ্ত পরিমাণে সম্মান দিবেন, তখন তার অন্তর থেকে একটা দেশের প্রতি ভালোবাসা আসবে এবং সে সম্পূর্ণ এফোর্টটা দিতে চেষ্টা করবে। আসলে সাইফুল বারী টিটু আর হাসান আল মামুনের মতো লোক যতদিন এই বাফুফেতে থাকবে, ফুটবলের উন্নত হবে না। আমি এটা বলে দিলাম। আমার কথায় অনেকে কষ্ট পাইতে পারেন, আমি এভাবে বলতে চাই না, কিন্তু চোখে দেখার মতো কিউবা মিচেলের মতো একজন খেলোয়াড়কে প্রাথমিক দলে কি রাখার মতো কি আপনাদের অ্যাবিলিটি নাই? তা আমরা চোখে পড়ে না, মানে তা সে কোনো পারফরমেন্সই করে না? আপনারা জিকুকে প্রথমে প্রাথমিক স্কোয়াডে রাখেন না, যখন আপনার দিকে আঙ্গুল তুলছে তখন ঠিক আপনি তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করছেন। কেন রে ভাই, এগুলা কি? আপনি যদি সৎ এবং অনেস্ট হয়ে থাকেন, আপনি যদি ফুটবলকে ভালোবাসে থাকেন, আপনি যে মনে করেন আপনার হাত ধরে ফুটবল এগিয়ে যাবে, তাহলে আপনি এই ধরনের সিন্ডিকেটগুলো কেন পুষতেছেন? কথা বলবে কি? বলার মতো তো লোক নেই। যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, যারা ফুটবল বিশ্লেষণ করে, যারা ফুটবল নিয়ে চিন্তা করে, তারা তো এ ধরনের কথাই বলেন না। আসলে আমি ফুটবল সম্বন্ধে অত কিছু বুঝি না, তারপরে আমি যতটুকু বুঝি আমার মনে হচ্ছে এই কথাগুলো বলা দরকার, আপনাদের জানার দরকার, এই জন্য কথাগুলো বললাম আর কি। তবে পার্সোনালি আমি বলবো যে সিন্ডিকেট অবশ্যই বাফুফেতে রয়েছে, বিরাজমান এখনো। সালুদ্দি থেকে যে এই ফুটবলে সিন্ডিকেট ঢুকছে, এখন দিয়ে কিন্তু সিন্ডিকেট শেষ হয় নাই, মানে নির্মূল হয় নাই। কারণ নির্মূল হবে কিভাবে?
যারা সালুদ্দির আমলে বাফুফেতে ছিল এখন তো তারাই রয়েছে সেখানে না, সবাই তো ছাঁটাই করা হয়নি, সবাইকে তো বাদ দেওয়া হয়নি। সবাইকে যদি বাদ দেওয়া হয় তাহলে না এই সিন্ডিকেটটা শর্ত, তো সিন্ডিকেট সরবে কিভাবে?